তো আমি আসলে এই ফিডব্যাক দিয়ে শুরু করি ইনশাল্লাহ, এরপরে আমরা ওই কিছু আমাদের যে রেগুলার লেকচার আছে ওইটাতে যাবো ইনশাল্লাহ। তো আমি নাম 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 এগুলো আমি ঘুরে রাখবো, ঠিক আছে? নাম আপনারা দেখবেন না, কার কে কে কোনটা দিছেন জানেন, যার যার এটা খেয়াল রাখবেন। এই নামটা আমি ঘুরে রাখবো। এরপরে আপনার এই রেসপন্স শুধু এই ইয়েতে যাব, আপনার এই টাইটেল থেকে শুরু করে আমরা এই টেস্ট কেসটা শুধু দেখব। কেউ কেউ একদম ব্লাঙ্ক দিছে, আমি ওগুলাতে ইয়েতে যাব না, কারণ ব্লাঙ্ক এটাতে কিছু বলারও নাই, ওইটা দরকারও নাই বলার। আমি স্ক্রিনটা শেয়ার করি, এরপরে আপনার আচ্ছা, এখানে ফেসবুক রেজিস্ট্রেশন টেস্টিং, এই যে টেস্টিংটা আপনার টেস্ট কেসের টাইটেল, এটা হচ্ছে আমরা টাইটেল বলছি টেস্ট কেসে, ঠিক আছে? টাইটেলে ফেসবুক রেজিস্ট্রেশন টেস্টিং লেখা লাগবে না, শুধু ফেসবুক রেজিস্ট্রেশন গুড এনাফ, ঠিক আছে? আর এরপরে আপনার ওপেন ফেসবুক ইউআরএল, এইটা না লিখে আপনাকে মোর স্পেসিফিক www.facebook.com বা https://facebook.com এইভাবে হইলে ভালো, কারণ ওইটা মোর স্পেসিফিক, ঠিক আছে? তারপরে এই কারণ এইটা যেহেতু আপনি এই যে ফেসবুক ইউআরএলটা কি আমি তো জানি না, আমি একজন লেইম্যান, আমি রাস্তা থেকে আসছি, এটা আমি বুঝতে পারতেছি না ফেসবুক ইউআরএলটা কি, ঠিক আছে? তো আপনাকে ওইভাবে লিখলে আরো মোর স্পেসিফিক, ওইটা ভালো হয়। ক্লিক দ্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, হ্যাঁ ক্লিক ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা ঠিক আছে। ফিল আপ রিকোয়ার্ড ফিল্ড, এই যে ফিল আপ রিকোয়ার্ড ফিল্ড, এইটা এইভাবে না, এটা মনে করেন আপনার enter text into the first name, enter text into last name, enter mobile number, enter এইভাবে মনে করেন প্রত্যেকটা ফিল্ড গুলা আলাদা আলাদা করে। এই রিকোয়ার্ড ফিল্ড গুলা এখানে প্রশ্ন থাকবে রিকোয়ার্ড ফিল্ড কি, ঠিক আছে? তো এই প্রত্যেকটা আলাদা আলাদা হইলে ভালো। এই যে যেটা লিখছেন এই ফিল আপ রিকোয়ার্ড ফিল্ড, এইটা এটা তো একদম সিম্পল টেস্ট, এইটার জন্য হয়তো ঠিক আছে, কিন্তু আপনার এন্টার ফার্স্ট নেম, এন্টার লাস্ট নেম, এন্টার মোবাইল নম্বর, এইভাবে হইলে এটা সুন্দর হয়, ভালো হয়, মোর স্পেসিফিক হয়। ক্লিক সাইন ইন বাটন, এরপরে আরো কি আছে, নেক্সট বাটন টাটন আছে কিনা, এখানে বোধহয় নেক্সট বাটন ছিল ফেসবুকে রেজিস্ট্রেশনে, যাই হোক। এরপরে ক্লিক অন সাইন ইন বাটন, অ্যাকাউন্ট ইজ রেজিস্টার্ড নাও এন্ড হোম পেজ উইল ওপেন, এটা এরকম না, এইটা ক্লিক অন সাইন ইন বাটনে ক্লিক করলে এই অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যায় না, ঠিক আছে? এইটা আপনার একটা ইমেইল পাঠায় তারা, যে ইমেইলটা ভেরিফিকেশন করা লাগে, ঠিক আছে? ইমেইল ভেরিফাই করলে তারপরে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়। তো ক্লিক অন সাইন আপ বাটনে ক্লিক করার পরে নেক্সট স্টেপ হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট, এগুলা কিছু না, এরপর হচ্ছে এই যে এইটা, এরপরে এগুলা কিছু নাই, এরপরে ডাইরেক্ট এক্সপেক্টেড রেজাল্টে যাবে কি, একটা ইমেল, ইউজার উইল গেট এন ইমেল টু অ্যাক্টিভেট দেয়ার অ্যাকাউন্ট। আর এই যে এগুলো লগ ইন, আমি লগ ইনের কথা বলি নাই, আমি বলছি ইয়ের কথা, শুধু রেজিস্ট্রেশনের কথা। তো এই ইনফরমেশন গুলা দরকার নাই। এক্সপেক্টেড রেজাল্ট কি, এন্টার কারেক্ট ইউজার আইডি পাসওয়ার্ড উড বি এবল টু সাইন ইন। সো এইটা যদি আপনার এই এক্সপেক্টেড রেজাল্টটা হবে আপনার ইউজার উইল গেট এন ইমেল টু অ্যাক্টিভেট দেয়ার অ্যাকাউন্ট অথবা ভেরিফাই দেয়ার ইমেল অ্যাড্রেস, এইটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। ফেসবুক রেজিস্ট্রেশনে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনি সাথে সাথে লগ ইন করতে পারবেন না, আপনি যদি ভেরিফাই না করেন, ঠিক আছে? এই ছোটখাটো জিনিসগুলো আপনার কাছে কারো কাছে মনে হইতে পারে যে এটা তো ছোটখাটো জিনিস, এগুলাই দেখে, এগুলাই সিরিয়াস, কারণ আপনার স্টেপগুলো একটা স্টেপে যদি কাজ না করে তাহলে এইটা একটা বাগ, আপনার টেস্ট কেসেই প্রবলেম আছে, টেস্ট কেসটাই প্রবলেমেটিক। আর এই কারণে টেস্ট কেসগুলো হইতে হবে একদম মোর অ্যাজ স্পেসিফিক অ্যাজ পসিবল, তাহলে আপনার এটা ফলো করা ইজি হবে, যে কোনো কেউ এটা ফলো করতে পারবে। ওকে, নেক্সট টাতে যাই আমরা।
আপনারা কি আমার এই যে আমি শেয়ার করতেছি এটা দেখতে পারেন তো না? এই 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 টেস্ট কেস দেখা যায়? হ্যাঁ, দেখা যায়, দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। ওকে, ঠিক আছে। এরপরে আরেকজনের একটা রেসপন্স, এটা হচ্ছে টাইটেল ফেসবুক রেজিস্ট্রেশন। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। স্যার, সরি ইউসুফ ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই যে টেস্ট কেস গুলো যে লিখছে, এগুলো কোথায় লিখছে? আমি তো কোনো ইমেল টিমেল কিছু পাইনি। ভাই কে বলতেছেন? মনির ভাই বলতেছেন? জি জি জি। মনির ভাই, আমি একটা ইমেল পাঠাইছি, সবাই তো পাওয়ার কথা। আপনি যদি না পান তাইলে আমি এখন দেখতে হবে। আপনার ইমেল তো আমার ইয়েতে ওই এই আপনার এটা আসছে আপনার এই আমার এই যে গুগলের গ্রুপ আছে, গ্রুপে জি। অ্যাড করছি বুঝছেন। আপনার ওইটাতে যাওয়ার কথা, সবার কাছেই তো গেছে। এখন আমি আপনার কাছে পাঠিয়ে দিব। আবার ইনশাল্লাহ আমি আপনার কাছে এই লিংকটা পাঠাবো। আপনি এখানে জাযাকাল্লাহ খাইর। আপনি এইটাতে ইয়ে করতে পারেন, টেস্ট কেসটা লিখতে পারেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ওকে, থ্যাংক ইউ ব্রাদার। এখানে এইটার টাইটেলটা ঠিক আছে, ফেসবুক রেজিস্ট্রেশন। এরপরে গো টু ওয়েব পেজ facebook.com, ইয়া এটা ঠিক আছে। হ্যাঁ, ক্লিক অন রেজিস্ট্রেশন, ভেরি গুড। রাইট ডাউন ফার্স্ট নেম লাস্ট নেম। তো এই যে এখানে আছে এই যে রাইট ডাউন, এখানে রাইট ডাউন লিখবেন না, লিখবেন এন্টার, ঠিক আছে? আমরা যখন কোনো একটা ফিল্ডে কিছু লিখি, এটা এন্টার। জাস্ট এটা এই কারণে বলতেছি কারণ আপনাদেরকে এখন থেকে ফ্যামিলিয়ার হইতে হবে এই টার্মগুলোর সাথে, ঠিক আছে? এগুলার সাথে ফ্যামিলিয়ার হতে ভালো। কারণ হচ্ছে আপনার আপনি যখন ইন্টারভিউতে যাবেন, এই ধরনের টার্মগুলো যদি আপনারা ইউজ করেন, তাইলে ওরা বুঝতে পারবে, যে কোনো কেউ বুঝবে যে আপনি আসলে কাজ জানেন, কাজ করছেন, অথবা এই কাজগুলো আপনার জানা আছে। তো রাইট ডাউন লিখবেন না, লিখবেন এন্টার, ঠিক আছে? এনিওয়ে, ঠিক আছে, এটা আমি জাস্ট বললাম এই কারণে যে এটা নেক্সট টাইমে এই খেয়াল রাখার জন্য। এন্টার ফার্স্ট নেম, এটা যদি এই যে আমার ধারণা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা হচ্ছে দুইটা ফিল্ড, একটা ফিল্ড না। সুতরাং আপনাকে এটা দুইটা লাইনে লিখতে হবে। এন্টার ফার্স্ট নেম, এন্টার, তারপর নেক্সট লাইনে এন্টার লাস্ট নেম, ঠিক আছে? ক্লিক অন নেক্সট। আচ্ছা আচ্ছা, এখানে যে নেক্সট বাটন আছে, আমি আমি তো আসলে ওইটা করি নাই। যারা যারা জানেন, এখানে নেক্সট বাটন থাকলে, যারা এর আগের টেস্ট কেস যে করছেন উনি নেক্সটটা লেখেন নাই, এটা ভুল হয়েছে। এটা যদি ক্লিক নেক্সট বাটন থাকে তাহলে নেক্সট বাটন লিখতে হবে। লেটস সি, আমরা এখন দেখি, দাঁড়ান। আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা দুইটা ফিল্ড, ঠিক আছে? সুতরাং আপনাকে লিখতে হবে ফার্স্ট নেম, এন্টার ফার্স্ট নেম ব্লা ব্লা, এন্টার লাস্ট নেম ব্লা ব্লা, মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। এখানে আপনাকে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। সো এখানে আপনি বলতে পারবেন না এন্টার মোবাইল নাম্বার, এন্টার ইমেল অ্যাড্রেস। আপনি বলবেন এন্টার মোবাইল অর ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এন্টার পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড আপনার এখানে এখানে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ, ওকে। এরপরে আপনার জেন্ডার, সাইন আপ, ওকে। লেটস সি। তো এখানে আপনার এখানে তো ক্লিক নেক্সট, নেক্সট তো দেখতেছি না, এখানে নেক্সট নাই তো। এটা নেক্সট আসবে ভাই। এটা যখন আমরা রেজিস্ট্রেশন করি রিয়েলি, মানে তখন হচ্ছে ওই ওই নেক্সটটা আসে আর কি। আচ্ছা, এখানে মোবাইলে করলে একরকম, কম্পিউটার করলে একরকম, বা ল্যাপটপে করলে আরেক রকম আছে। ইউসুফ, এগুলি আসলে ওই ডিভাইস টু ডিভাইস ভেরি করে। আবার অনেক সময় Right. যে এক্সপ্লোরার যদি ভার্সন পুরানটা থাকে নতুনটা থাকে, এগুলির মধ্যে সমস্যা আছে। জি জি জি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখানে ডিটেলস লিখে সাইন আপে ক্লিক করতে হবে, আসলে সাইন আপ, নট নেক্সট। শুনেন, আমি বলি, এইটা যদি আপনারা যদি কেউ মোবাইলে করে থাকেন, তাইলে আপনাকে এইটা এখানে মেনশন করতে হবে, ঠিক আছে? আমি অবশ্য এটা বলি নাই, আমি এটা এক্সপেক্ট করছি এটা সবাই ডেস্কটপে বা ল্যাপটপে করবেন, এবং ল্যাপটপের এই স্পেকটা আমি আশা করছি, ঠিক আছে? যদি ওইটা মোবাইলে করে থাকেন, তাইলে এই ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পরে যদি নেক্সট থাকে, ক্লিক নেক্সট থাকে, তাহলে তো ঠিক আছে। কিন্তু আমি এখানে নেক্সট দেখতেছি না, এই জন্য বলছি। কারণ ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পরে এখানে মোবাইল নাম্বার, নিউ পাসওয়ার্ড, ঠিক আছে, ডেট অফ বার্থ সব কিছু দেওয়ার পরে সাইন আপ বাটনটা আছে, আর কোনো বাটনই নেই, নেক্সট টেক্সট কিছুই নাই। তো এই এই স্পেক অনুযায়ী
এই টেস্ট কেসটা ম্যাচ করতেছে না, ঠিক আছে? এটা খুব সম্ভবত মোবাইলের ক্ষেত্রে। এই যে আমি আপনারা বলছিলাম যে মোবাইল টেস্টিং, এই মোবাইল টেস্টিং এ এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে, এবং এই টেস্ট কেসটা যদি মোবাইলের জন্য হয় তাইলে এটা লেখা থাকবে ওয়ানলি ফর মোবাইল অথবা ওয়ানলি ফর আইই, বুঝছেন? ক্রোমে এক ধরনের থাকতে পারে, আইই তে আরেক ধরনের থাকতে পারে। তো ওখানে যদি এটা আইই জন্য হয়, ইন্টারনেট এক্সপ্লোরের জন্য হয়, তাহলে এটা ইন্টারনেট এক্সপ্লোরারের আলাদা টেস্ট কেস থাকবে, ক্রোমের আলাদা টেস্ট কেস থাকবে, ঠিক আছে? এই এখানে আপনি সাধারণত টাইটেল লেখা থাকে না, এগুলো আলাদা ফোল্ডার স্ট্রাকচার থাকে। আই টেস্টিং গুলো আলাদা ফোল্ডারে থাকে, ক্রোমের টেস্টিং গুলো আলাদা ফোল্ডারে থাকে, ঠিক আছে? আমি দেখাই, দাঁড়ান আপনাদেরকে, এটা দেখাইলে বুঝতে পারবেন। তো এই যে দেখতেছেন, এই যে ডানে দেখতেছেন ফোল্ডার গুলা, ঠিক আছে? এই ডিরেক্টরি গুলা এইভাবে ফোল্ডারে থাকবে। যদি কোনো একটা স্পেসিফিক স্পেসিফিক টেস্ট হয়, তাইলে শুধু এখানে লেখা থাকবে আই ওয়ানলি, এখানে লেখা থাকবে ক্রোম ওয়ানলি, মোবাইল ওয়ানলি, ঠিক আছে? তখন আপনি মোবাইলের টেস্টগুলো মোবাইলে করবেন, এগুলো শুধু মোবাইলের, ঠিক আছে? এইভাবে ফোল্ডার স্ট্রাকচার থাকবে যেগুলো আপনারা এক্সিকিউট করতে হবে, বুঝছেন? আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন, আপনাকে এই ধরনের টেস্ট কেস দেওয়া হবে যেগুলো আপনাকে এক্সিকিউট করতে হবে, করার পরে আপনি এইভাবে টেস্ট রেজাল্ট দিতে হবে। এই ধরনের রেজাল্ট থাকবে, যে রেজাল্টটা আপনি এইভাবে দিবেন যে এখানে এই আপনি যখন এইটা টেস্ট করছেন, আপনি এটা পাস করছে, আপনি এটাতে পাস লিখবেন, এইভাবে পাস দিবেন। এটা যদি ফেল করে তাহলে আপনি এখানে ফেল দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে ইভেন্চুয়ালি এট দ্য এন্ড সবগুলা শেষ করার পরে এখানে এই ধরনের একটা অটোমেটিক এই টুলসটাই, এই এই টেস্ট ট্রেইল, এইটা তারা নিজেরাই এই রিপোর্টটা জেনারেট করবে, এবং এই রিপোর্টটা আপনাকে শেয়ার করতে হবে ম্যানেজমেন্টের সাথে। তারা এইটার উপরে বেস করে এই আপনার গো নো গো যেটা সেটা দিবে, ঠিক আছে? এনিওয়ে আমরা এটাতে যাই, সরি, আমরা টেস্ট কেসে যাই এবার। আচ্ছা, এইটা নেক্সট এপিআর ডেট অফ বার্থ, ওকে, এটা ভেরি লাইকলি এটা মোবাইলের ভার্সন। আচ্ছা, তারপরে এই যে ক্লিক অন নেক্সট, এই এখানে এই যে এপিআর ডেট অফ বার্থ, এইটার দরকার নেই, এটা লিখতে হবে না, আপনাকে লিখবেন সিলেক্ট ডেট অফ বার্থ, এটা ঠিক আছে, এই অংশ ঠিক আছে, এইটাই এনাফ। এই এপিআর ডেট অফ বার্থ এটার দরকার নেই, ঠিক আছে? ক্লিক অন নেক্সট, এটা এই যে আগের ড্যাশের এটার দরকার নেই, ক্লিক অন নেক্সট ইজ ফাইন, এখানে ড্যাশের দরকার নেই আগে, ঠিক আছে? এন্টার ফোন নম্বর, এইটা এনও, ফোনের এনও, এই যে এইভাবে ফোন নম্বর এইভাবে লিখবেন, পুরো নাম্বার দিবেন, এফ এফ এনও দিলে বুঝবে মানুষ, কিন্তু পুরো নাম্বারটা দিবেন, NUMBER এইভাবে লিখবেন। সিলেক্ট জেন্ডার, দেন সিলেক্ট জেন্ডার, ওকে, মেল ও ফিমেল, এই সিলেক্ট জেন্ডার, ঠিক আছে? গো টু নেক্সট, এটা গো টু না দিয়ে লিখবেন কি ক্লিক অন, এই যে এটা লিখছেন এটা ঠিক আছে, ক্লিক অন লিখবেন, হ্যাঁ, গো টু না, ক্লিক অন, হ্যাঁ। তারপরে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড, এটা ক্রিয়েট ইউর পাসওয়ার্ড না, এটা দিবেন এন্টার পাসওয়ার্ড। এই অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার, এইটা আপনার দরকার নাই, কারণ হচ্ছে ওইটা ওখানে মেনশন করা আছে, এটা না হইলে এটা নিবেই না, ঠিক আছে? সুতরাং এইটার দরকার নাই, আপনি জাস্ট লিখবেন এন্টার পাসওয়ার্ড, ক্লিক নেক্সট, হ্যাঁ, ঠিক আছে? এপিআর এর দরকার নাই। হোয়াটস ইউর নেম, comes 3 times, select one, okay, name suggestions, এইটা এখানে এইটা লিখতে পারেন, এটা লিখতে পারেন, মনে করেন সিলেক্ট ওয়ান অফ দ্য সাজেস্টেড নেম অর চেঞ্জ ইউর নেম, এই ধরনের, ঠিক আছে? এপিআর হোয়াটস ইউর নেম comes 3 times, select one, এখানে লিখবেন সিলেক্ট সাজেস্টেড নেম, সিলেক্ট ওয়ান ফ্রম সাজেস্টেড নেম, এই ধরনের। দেন এপিআর নিউ পাসওয়ার্ড, এই এপিআর না, এন্টার নিউ পাসওয়ার্ড, এখানে এইটা না, এই অংশ না দিয়ে দিবেন এন্টার নিউ পাসওয়ার্ড, ক্লিক নেক্সট লিখবেন, ঠিক আছে? তো ঠিক আছে, এটা মোটামুটি এই ধরনের, মোটামুটি ইউজার ক্যান ওপেন ফেসবুক,
এটা ইউজার একটা ইমেইল পাবে যেটা ভেরিফাই করতে হবে, এটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। আমি লগ ইনের কথা বলি নাই, ঠিক আছে? এই ধরনের ট্রিকি গুলো থাকবে। আর আমি জানি সবাই ধারণা করতেছেন আমি লগ ইনে বলছি, আমি বলছি রেজিস্ট্রেশনের। তো রেজিস্ট্রেশনের এক্সপেক্টেড রেজাল্টই হচ্ছে ইউজার একটা ইমেল পাবে ভেরিফাই করার জন্য, এরপরে লগ ইনের কথা পরে, ঠিক আছে? এটার এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে ইউজার একটা ইমেল পাবে। তো এই ধরনের মনে করেন অনেক সময় আসছে আপনার ইন্টারভিউতে প্রশ্ন এইভাবে করবে, ট্রিকি প্রশ্ন করবে, তখন আপনি যদি খেয়াল না করেন তাহলে আপনি ভুল করবেন, ঠিক আছে? এই জন্য ট্রিক্সটা আপনাকে বুঝতে হবে যেটা চাইছে কি আমি সেইটাই শুধু আনসার করবো, ঠিক আছে? ওকে, আমরা নেক্সটটাতে যাই ইনশাল্লাহ। এরপরেরটা একদম খালি, এটা দরকার নাই। এরপরে হচ্ছে 6 নম্বর। ইউসুফ ভাই, মনির আবার। হ্যাঁ মনির ভাই বলেন। হ্যাঁ ভাই, আপনার ইমেল আমি পাইছি, এই যে স্পামে বসে আসছিল, যাই আমি মাত্র ইমেলে দেখছি। এখন এটার আবার স্পামটা থেকে আপনাকে ওইটা বলতে হবে দিস ইজ নট স্পাম, তখন হ্যাঁ নট স্পাম দিয়ে আমি ইনবক্সে মুভ হইছে। এখন ইনশাআল্লাহ আমি আপনার সুন আপনার পাঠাই দেব ইনশাআল্লাহ। হ্যাঁ অসুবিধা নাই, ঠিক আছে, অসুবিধা নাই। এখানে একজনে লিখছেন টাইটেল টা হচ্ছে কিউএ টেস্টার, আসলে টাইটেলটা কিউএ টেস্টার হবে না, টাইটেলটা ফেসবুক রেজিস্ট্রেশন হবে। এখানে আসলে গুগলের কথা লেখা হয়েছে। প্রেস সাইন বাটন, এটা গুগলের সাইন ইন, এটা 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 বোধহয় ঠিকই আছে। স্টেপ সাইন ইন বাটন, এন্টার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এন্ড প্রেস নেক্সট। এই যে দেন প্রেস নেক্সট এটা হবে না, এন্টার পাসওয়ার্ড, এরপরে স্টেপ হচ্ছে ক্লিক নেক্সট, ঠিক আছে? প্রেস নেক্সট না ক্লিক নেক্সট, ঠিক আছে? এখানে প্রেস সাইন ইন বাটন না, ক্লিক অন সাইন ইন বাটন, ঠিক আছে? আবার প্রেস জিমেইল বাটন, এটা না, এটা ক্লিক হবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস অ্যাপিয়ার্ড অন দ্য রাইট সাইড অফ দ্য পেজ। এইটা হ্যাঁ ঠিক আছে, এইটা বোধহয় ঠিক আছে। আমি এটা গুগলের তো এটা যাইতেছি না এখন আর, এরপরেরটাতে যাই। 7 নম্বর। ওকে, 7 নম্বরে আছে আমাদের এখানে ফেসবুক রেজিস্ট্রেশন। হ্যাঁ ঠিক আছে, go to facebook.com, ঠিক আছে, ক্লিক ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ভেরি গুড, এন্টার ইউর নেম। এই যে এখানে এটা যদি ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হয়, এইভাবে যদি হয় তাহলে এটা রং আছে। এইভাবে যদি এই ফার্স্ট নেম লাস্ট নেম যদি আলাদা আলাদা থাকে দুইটা, তাইলে এই স্টেপটা রং হইছে, ঠিক আছে? এন্টার ইউর নেম না, এন্টার ফার্স্ট নেম, এন্টার লাস্ট নেম। এটা এটা জাস্ট যে লিখছেন জানেন। তারপরে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ লিখবেন না, সিলেক্ট ইউর ডেট অফ বার্থ, বুঝছেন? এখানে সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? এটা আপনার এন্টার না, এটা আপনি জাস্ট সিলেক্ট করতে পারবেন। যেগুলোতে আপনি সিলেক্ট করতে পারবেন ওগুলো হচ্ছে সিলেক্ট, যেগুলো আপনি এন্টার করতে পারেন ওগুলো হচ্ছে এন্টার, বুঝছেন? আর রেডিও বাটনটাও সিলেক্ট, এগুলো হচ্ছে রেডিও বাটন, এগুলো হচ্ছে রেডিও বাটন, এগুলো হচ্ছে সিলেক্ট। চেক বক্স হচ্ছে সিলেক্ট। এনিওয়ে, লেটস গো। এন্টার ইউর নেম, সিলেক্ট ডেট অফ বার্থ হবে, ইমেইল, মোবাইল ফোন নাম্বার, ইমেইল ওর এন্টার, এটা হবে এন্টার ইমেইল ওর মোবাইল ফোন নাম্বার। এই যে ডেট অফ বার্থ এটা কিন্তু ইয়ের পরে, মোবাইল নাম্বারের পরে, মোবাইল নাম্বার পাসওয়ার্ডের পরে আপনি এই ডেট অফ বার্থটা আগে দিছেন। আমি জানি এটা মানে এইটা যে কোনো কেউ কাজ করবে তাহলে, কিন্তু তারা এই যে স্টেপ বাই আপনি প্রত্যেকটা উপর থেকে যাবেন, এইভাবেই আপনাকে টেস্ট কেসগুলো লিখতে হবে উপর থেকে, ঠিক আছে? আপনি র্যান্ডমলি পিক আপ করে মাঝখানে একটা, এরপরে উপরে গেলেন, এরপরে নিচে গেলেন, এইভাবে গেলে হবে না, ঠিক আছে? আচ্ছা, ফোন নম্বর, জেন্ডার, পাসওয়ার্ড, ক্লিক সাইন আপ। ওকে, পাসওয়ার্ড উপরে, ঠিক আছে? এনিওয়ে, সাইন আপে ক্লিক করলেন, ইউ নিড টু কনফার্ম, এটা ঠিক আছে এক্স্যাক্টলি। এখানে ইউজার, এটা ইউ নিড টু না, এখানে লিখবেন কি, ইউজার উইল গেট এ কনফার্মেশন ইমেইল or a text message on the phone, এইভাবে সামথিং, ঠিক আছে? এটা ইউ নিড টু না, এটা হবে ইউজার উইল রিসিভ, ঠিক আছে? এনিওয়ে, এরপরেরটাতে যাই ইনশাল্লাহ। গুগল রেজিস্ট্রেশন, লঞ্চ ব্রাউজার। ওকে, লঞ্চ ব্রাউজার, এটা আপনার, হ্যাঁ এইটা টেস্ট কেসের ক্ষেত্রে এই লঞ্চ ব্রাউজারটা লিখতে হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এই যে এই লঞ্চ ব্রাউজার লঞ্চ করতে হবে, যে এটা এন্টার করার জন্য এইটা আপনাকে, এইটা যে টেস্টার সে জানবে, ঠিক আছে? এইটা আপনাকে লিখতে হবে না লঞ্চ ব্রাউজার,
open URL, okay, very good. Provide first name, হ্যাঁ এই যে provide first name, এই যে enter, এইটা enter first name লিখবেন, provide লিখলেও হয় বাট মোর এটা আরো ভালো হয়, enter লিখবেন, enter লেখা ভালো, enter last name, ঠিক আছে, create username, you can use letters, numbers, এই অংশ দরকার নাই, but just enter username, create না, enter password, confirm password, এখানে confirm same না, যদি confirm password, confirm same দরকার নেই, confirm password, click next, okay, to the side, এটা দরকার নাই, just click next, verify your phone number, please enter phone number, blah blah, okay, verification, okay, recover email address optional, এই optional এর দরকার নাই, এটার provide your date of birth, এটা enter, হ্যাঁ enter, select, এটা বোধহয় select জানি না, select না enter আল্লাহ জানে, গুগলেরটা, click next to your right side, এই next, ঠিক আছে, to right side দরকার নাই, read privacy terms and carefully, এইটা accept privacy terms and condition, এইটা হবে, এই লাইনটা হবে, এইটা accept terms and conditions, এই এরপরে, কারণ এটা অ্যাকসেপ্ট না করলে আপনি রেজিস্ট্রেশন করতেই পারবেন না, সুতরাং এটা যদি লিখবেন যে অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, ফাইনালি ক্লিক অন আই এগ্রি, ওয়েল এইটা ওকে, রিড টার্মস এন্ড কন্ডিশন এন্ড এগ্রি, result should become one Google login page with your account details, well expected result হবে ইউজার, এখানে যেহেতু গুগলে আপনি লগ ইন করতেছেন, ওইটাতে যেহেতু আপনি ইমেইলই খুলবেন, ওইটাতে কোনো ইমেল পাঠাবে না, এটা আপনাকে ডাইরেক্ট আপনার তাদের ইমেইল নিয়ে যাবে, লগ ইনে নিয়ে আপনার রেজিস্ট্রেশনে আপনার পেজে নিয়েই যাবে, সুতরাং ইউজার উইল বি লগড ইন টু দেয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। এনিওয়ে নেক্সট দেখি, আপনার এরপরে এটা খালি, কেউ কিছু লিখে নাই, এরপরে নাম্বার 10, হ্যাঁ উনি লিখছে, go to facebook.com, click create new, হ্যাঁ very good, enter, এখানে enter first name last name, select date of birth, email mobile number, enter email or mobile number, select gender, enter password, এগুলা একটু বোধহয় এই আপনার স্টেপের এই অর্ডারে বোধহয় একটু বেশ কম হয়ে গেছে, click sign up, okay, you need to confirm, well just user will receive an email or a text message on the phone, এইটা হচ্ছে expected result, very good, সবাই মোটামুটি ভালোই লিখছে আলহামদুলিল্লাহ, এই ধরনেরই দেখছি, okay, Facebook registration, go to facebook.com, click create account, user gets, okay, user gate sign in page, এইটার দরকার নাই, enter, রাইট লিখবেন enter first name, okay, enter surname, write valid mobile number, email address, enter, হ্যাঁ ঠিক আছে, put password, enter new password, select date of birth, okay, যেহেতু এটা সিলেক্ট করতেছে, select gender, click on sign in, okay, receive verification, এটা হচ্ছে আপনার এক্সপেক্টেড রেজাল্ট, আর এগুলোর দরকার নেই, ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার 12 নম্বর, ওকে, এটা একটু হ্যাঁ দেখাই, এটা দেখেন ফেসবুক রেজিস্ট্রেশন সাইন আপ, ওকে, এই যে স্ল্যাশের দরকার নাই, সাইন আপের দরকার নেই, জাস্ট রেজিস্ট্রেশন ইন ফাইন, অথবা আপনি যদি শুধু ফেসবুক সাইন আপ লেখেন তাও ফাইন, এই স্ল্যাশ সাইন আপের দরকার নাই, ওপেন ব্রাউজার, এটা দরকার নাই, write facebook.com in the browser bar and enter, এইটা এইভাবে, এটা ঠিক আছে, বাট এটা যদি আপনি লেখেন go to www.facebook.com, that's enough, ঠিক আছে, click on create new account on Facebook homepage, well ঠিক আছে, very good, এটা একটু details, very good, fill in all required fields such as first name, surname, mobile, email, password, date of birth, gender, এইগুলারে ওই যেভাবে বলছিলাম, enter first name, enter surname, enter mobile, select enter password, select date of birth, এইভাবে click sign up,
ভেরি গুড। এইটা হচ্ছে এই ভেরিফিকেশনটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট, ঠিক আছে। আর এগুলো ধর আমরা লগ ইনে যাব না, আমরা শুধু রেজিস্ট্রেশন। এরপরে হচ্ছে এরপরে এইটা একটা দেখতেছি খুবই ডিটেইলস। লেটস সি, এটা একটু দেখি। রাইটিং পজিটিভ টেস্ট কেস ফর ফেসবুক রেজিস্ট্রেশন। ওয়েল, এই যে পজিটিভ, আমি জানি এটা পজিটিভ টেস্ট, ঠিক আছে, এইটার দরকার নাই, ঠিক আছে। ফেসবুক রেজিস্ট্রেশন, ঠিক আছে, ফেসবুক রেজিস্ট্রেশন গুড এনাফ। পজিটিভটা আপনারা যখন পজিটিভ নেগেটিভ করবেন, তখন এই পজিটিভটা টেস্টিং করার সময় আপনাকে নেগেটিভ টেস্টিং করতে হবে, ঠিক আছে। ওইটার জন্য সাধারণত কোথাও কোথাও থাকে, স্পেসিফিক কোনো কোনো কেসে থাকে নেগেটিভ টেস্ট কেসটা লেখা থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই নেগেটিভ টেস্ট কেসগুলো আপনাকে এই পজিটিভের সাথে টেস্ট করতে হয়। বাট এটা ঠিক আছে, এটা আপনি খুব গুড থিঙ্কিং, আমি এটা খুবই ভালো পাইছি যে আপনি থিঙ্কিং করছেন, ভেরি গুড। বাট এই ফেসবুক রেজিস্ট্রেশনটা এনাফ। পজিটিভ আর নেগেটিভ টেস্ট এই জিনিসটা কি হবে? এটা তো নতুন মনে হচ্ছে আমাকে। পজিটিভ আর নেগেটিভ হচ্ছে এই আমরা যদি আমরা যাই এই মনে করেন আমি এটা মনে করেন আমি এখানে রেজিস্টার করছি, ঠিক আছে। রেজিস্টার করার পরে আমি ফেসবুকে গেলাম লগ ইন করতে, তখন এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম, আমার পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। এই কারেক্ট ইমেল অ্যাড্রেস কারেক্ট পাসওয়ার্ড দিয়া আমি যদি লগ ইন করি, তাহলে এটা পজিটিভ টেস্টিং, কারণ আমি লগ ইন করতে পারছি, কারণ এটা দিলে আমার লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। আর নেগেটিভ টেস্টিং হচ্ছে রং ইমেল অ্যাড্রেস অথবা রং পাসওয়ার্ড, যে কোনো একটা রং দেওয়া। ওই আবু ভাই দেখাইছিল, এই আবু ভাইয়ের আগে যেটা দেখাইছিল। হ্যাঁ, ওইটা হচ্ছে নেগেটিভ টেস্টিং। কারণ নেগেটিভ টেস্টিং এর দরকার আছে, কেন দরকার? কারণ আমাদেরকে দেখতে হবে আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে রং ইনফরমেশন দিলে কি এটা রেজিস্ট্রেশন লগ ইন করে দেয় কিনা। কারণ অনেক সময় আছে আমাদের লগ ইনের যে চেক আছে, লগ ইন করতে গেলে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা তারা আমাদের ডেটাবেসের সাথে মিলায়, চেক করে দেখে। কারণ অনেক সময় আছে ওই চেকটা যদি তাদের রং হয় বা এটা যদি এক্সিস্টিং কোনো কিছুর সাথে মিলায় দেয়, তাহলে আমাদের এটা লগ ইন করে ফেলতেছে কিনা এইটা একটা প্রবলেম, এইটা দেখা হয়। এবং এই নেগেটিভ টেস্টিংটা লগ ইনের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। আর এইটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ টেস্টিং। গো টু গুগল সার্চ, এটার দরকার নাই, আপনাকে গুগল সার্চে যাইতে হবে না। ক্লিক অন সার্চ বাটন facebook.com, এইটারও দরকার নাই। আপনি বুঝছি আপনি গুগল সার্চ থেকে আপনি ফেসবুকে যাচ্ছেন না, এইটা না, আপনি লিখবেন গো টু www.facebook.com, এইটাই না। এই ভেরিফাই দ্যাট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বাটন ইজ অ্যাভেলেবল অর নট, এইটা দরকার নেই। এইভাবে আপনি এখানে প্রশ্ন করবেন। আপনার এখানে বিষয় কি হচ্ছে জানেন, টেস্ট কেসটাই হচ্ছে আপনি স্টেপ লেখা দিবেন। এখন যদি কোনো একটা স্টেপে এটা না থাকে, তাইলে এটা একটা প্রবলেম, এটা একটা বাগ। আপনাকে এটা প্রশ্ন করতে হবে। এটা এখানে এগুলো প্রশ্ন না, এটা বেসিক্যালি আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনি স্টেপ লিখতেছেন, এইটা এই স্টেপ লাগবে। ফর এক্সাম্পল আমি বলি, আপনি যখন এখানে এই স্টেপগুলো লিখবেন, ঠিক আছে, স্টেপগুলো বেসিক্যালি আপনি লিখবেন এইভাবে, এই যে ধারণা করবেন সবগুলা এডিটেবল এবং এগুলা সবগুলাতে লেখা যাবে। যদি না যায় তাহলে এটা একটা বাগ, এটা অটোমেটিক। এটার জন্য এটাকে আপনি লিখতে হবে না যে এটা এডিটেবল কিনা, এটা চেক করতে হবে না। আপনি প্রশ্ন করবেন না, আপনারটা হচ্ছে স্টেপ লেখা। এন্টার ফার্স্ট নেম, এটা হচ্ছে আপনার লিখবেন। এন্টার সারনেম, এন্টার মোবাইল নাম্বার। অনেকে লাস্ট নেম লিখছে, লাস্ট নেম লিখবেন। যদি সারনেম লেখা থাকে তাহলে সারনেমই লিখবেন, জাস্ট কেসে লাস্ট নেম লিখবেন না। তারপরে এন্টার মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস, আপনি এইভাবে লিখবেন। এখানে আপনি লিখবেন না যে চেক ওয়েদার ফার্স্ট নেম ক্যান whether the text box is editable or not, এটা আপনি লিখবেন না। আপনি লিখবেন এন্টার ফার্স্ট নেম, এন্টার লাস্ট নেম, এন্টার মোবাইল নাম্বার, নিউ পাসওয়ার্ড, এগুলো এইভাবে স্টেপ। এখন যদি কোনো একটা স্টেপে মনে করেন এইটা এডিটেবল না, এইটাতে লেখা যাইতেছে না, তাহলে এটা একটা বাগ। তখন আপনি এটা রিপোর্ট করবেন বাগটা, ঠিক আছে। অ্যাকর্ডিং টু ইউর টেস্ট কেস এটা একটা বাগ, তখন আপনি এটা রিপোর্ট করবেন। আর যদি এটা বাগ না হয় তাহলে আপনাকে আপনার টেস্ট আপডেট করা লাগবে। অনেক সময় আছে মনে করেন এখানে তারা এখানে এই মোবাইল নাম্বার না দিয়ে, এন্টার ইমেল অ্যাড্রেস না দিয়ে অন্য কিছু দিছে, অন্য একটা জিনিস অ্যাড করছে, নতুন একটা জিনিস অ্যাড করছে এখানে এই 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 চারটা ফিল্ডের পরে। তখন আপনাকে মনে করেন এখানে লেখলো আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দেওয়ার জন্য। এখন আপনার স্টেপে কিন্তু আপনার এই স্টেপে ড্রাইভিং লাইসেন্সের নাম্বার নাই,
তখন আপনি আপনার টেস্ট কেসটাকে আপডেট করতে হবে, কারণ আপনার টেস্ট কেসটা ব্যাকডেটেড হয়ে গেছে। এনিওয়ে, তো আপনার এখানে যেটা হচ্ছে এটা প্রশ্ন না, আপনি জাস্ট স্টেপগুলো লিখবেন কি কি করবেন। এই স্টেপে যদি কোনো একটা মিসিং হয়, কোনো একটা কাজ না করে, তাহলে ইটস এ বাগ। ওকে, ভেরিফাই, এটা ভেরিফাই না, আপনি জাস্ট এন্টার, ক্লিক অন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই যে ক্লিক অন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বাটন, ভেরি গুড। ফার্স্ট নেম, এটা ভেরিফাই লাগবে না, ভেরিফাই জাস্ট এন্টার ফার্স্ট নেম, এন্টার লাস্ট, এন্টার সারনেম, মোবাইল নাম্বার এন্টার, নো ভেরিফিকেশন, নিউ পাসওয়ার্ড এন্টার, বার্থডে সিলেকশন ফিল্ড এখানে লিখবেন। হ্যাঁ, আপনি অনেক ডিটেইলস লিখছেন, বোঝা গেছে আপনি অনেক যেই লিখছেন, ভেরি ডিটেইল সিলেকশন, ভেরি গুড, আমি খুবই ইমপ্রেসড হয়েছি আসলে। বাট এই ভেরিফিকেশন গুলো দরকার নাই, আপনি জাস্ট এন্টার লিখবেন, ঠিক আছে। আর যেখানে সিলেকশন, ডেট অফ বার্থ, এটা সিলেকশন লিখবেন, সিলেক্ট ডেট অফ বার্থ, ঠিক আছে, সিলেক্ট জেন্ডার, সাইন আপ বাটন, ক্লিক অন সাইন আপ বাটন, এটা লিখবেন, ক্লিক অন সাইন আপ বাটন। আর এরপরে এক্সপেক্টেড রেজাল্ট, হ্যাঁ এইগুলা যেটা দিচ্ছেন আমি দেখছি এটা ভেরি ডিটেইলস, এত ডিটেইলস এর দরকার নেই এটাতে, বাট খুবই ইমপ্রেস যে আপনি এত ডিটেইলসে গেছেন এবং চিন্তা করছেন। বাট আপনার টেস্ট কেসের জন্য এটা দরকার নাই যদিও, কিন্তু আপনি চিন্তা করছেন যে এই জন্য ভালোই লাগবে। এনিওয়ে, এক্সপেক্টেড রেজাল্ট আমরা জানি, একটা ভেরিফিকেশন ইমেল আসবে অথবা ফোনে ইয়ে যাবে। এরপরে একজনে লিখছেন, দেখি, ফার্স্ট নেম সারনেম রিকোয়ার্ড ফিল্ড ইজ এ রিকোয়ার্ড ফিল্ড। ওকে, এইটা না, আপনি লিখবেন এন্টার, ক্লিক, আপনি প্রথমে www.facebook.com গো টু, এটা দিতে হবে, ওইটা ফার্স্ট স্টেপ, ওইটা দিতে হবে। এরপরে এন্টার ফার্স্ট নেম, এন্টার লাস্ট নেম, এন্টার মোবাইল নাম্বার, এই রিকোয়ার্ড ফিল্ড গুলো দরকার নাই, ইজ এ রিকোয়ার্ড ফিল্ড এগুলো দরকার। আপনি বলবেন এন্টার এন্টার এন্টার, সিলেক্ট অথবা এন্টার পাসওয়ার্ড, বাট সিলেক্ট ডেট অফ বার্থ, the user must choose gender. Okay, এটা এইভাবে না, আপনি সিলেক্ট ইউর জেন্ডার, ঠিক আছে, এন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ড মাস্ট বি এই যে এটা কিভাবে কোন এই কয়টা ক্যারেক্টার হইতে হবে, এইসব আপনার এখানে আপনার টেস্ট কেসটা হচ্ছে এন্টার করবেন, ওই 6টা ক্যারেক্টার হইতে হবে, 8টা ক্যারেক্টার হইতে হবে, ওইটার জন্য আপনার আরেকটা আপনার ইয়ে থাকবে, টেস্ট কেস থাকবে যে চেক করো, আরেকটা টেস্ট কেস থাকবে ভেরিফাই, এখানে টেস্ট কেসটা হবে ভেরিফাই পাসওয়ার্ড মিটস দ্য রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে টেস্ট কেসের টাইটেল। তখন আপনি আসবেন, এখানে দিবেন যে 6টা ক্যারেক্টারের নিচে পাসওয়ার্ড দাও, এন্টার পাসওয়ার্ড উইথ লেস দেন 6 ক্যারেক্টার, তখন আপনি দেখবেন এটা রেজিস্ট্রেশন হয় কিনা। তখন আপনি, এটা হচ্ছে নেগেটিভ টেস্টিং। আর পজিটিভ টেস্টিং হচ্ছে আপনি এন্টার পাসওয়ার্ড উইথ 6 ক্যারেক্টার্স, লেটার্স, ব্লা ব্লা, অল অফ দিস, দেন ক্লিক সাইন আপ, ঠিক আছে। আর এখানে শুধু আপনি এন্টার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড নিলে রেজিস্ট্রেশন হইলেই হয়েছে, ঠিক আছে। এক্সপেক্টেড রেজাল্ট হবে, ভেরি গুড, এটা সুন্দরই লিখছেন, বাট এক্সপেক্টেড রেজাল্টটা হচ্ছে একটা ইমেল আসবে, দ্য ইউজার উইল আস্ক এন্টার কোড বিং সেন্ট, মোবাইল নাম্বার, ওয়েল এই জিনিসটা আমি জানতাম না অবশ্য, আমি যখন রেজিস্ট্রেশন করছি তখন মোবাইল নাম্বারটা ছিল না। ইউজার এটা যদি দেয়, তো আপনার বেসিক্যালি এক্সপেক্টেড রেজাল্ট হবে গেটিং এন ইমেল or a text message to the phone, verification code. Code is being successfully confirmed. Okay. এই অংশের দরকার না, জাস্ট এই যে ইমেল অথবা টেক্সট মেসেজ আসবে, এটাই এক্সপেক্টেড রেজাল্ট। আলহামদুলিল্লাহ, আমি মনে হয় এটাই, হ্যাঁ, এই 14 15। ওকে, এখানে আরেকটা আছে টেস্ট কেস ফেসবুক রেজিস্ট্রেশন, যদি ফেসবুক রেজিস্ট্রেশন ইজ ফাইন, ওপেন ওয়েবসাইট অন পিসি, এইটা ফেসবুক ওয়েবসাইট না, আপনি লিখবেন www.facebook.com, এইভাবে লিখবেন, ক্লিক, হ্যাঁ ঠিক আছে, এন্টার ফার্স্ট নেম, এইটা আলাদা আলাদা করে লিখবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, হ্যাঁ এগুলো আমি বলছি, ফিডব্যাক দেওয়া হয়েছে হোম পেজ না, এটা আপনি ইমেল, এক্সপেক্টেড রেজাল্টটা হচ্ছে একটা ভেরিফিকেশন ইয়ে আসবে 60। ওকে ওকে, এখানে আরেকজনে দিছে ফেসবুক লগ ইন টেস্টিং, এটা লগ ইন না, আমরা রেজিস্ট্রেশন, ঠিক আছে।
এন্টার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড নো, এটা লগইন এর জন্য এন্টার লগইন বাটন, লগইন ফেইলড, এটা না না এটা হয় নাই। আমরা লগইন কেন ফেল হবে, আপনার যদি ভুল দেন তাইলে ফেল হবে। এনিওয়ে এরপরে লাস্ট যেটা আসছে এটা হচ্ছে ফেসবুক রেজিস্ট্রেশন, facebook.com, enter first, enter last, enter email or mobile number, select date of birth, select gender, click sign up. Very good. User should receive verification email. Very good. এই ধরনের এইভাবে সিম্পল, যাই হোক সিম্পল ওয়ান। তো এই হচ্ছে ফিডব্যাক গুলা। আর যারা দেন নাই তারা চাইলে দিতে পারেন, তবে আমি এটা নিয়ে আবার আগামী ক্লাসে এগুলো নিয়ে আসবো না। আমি পার্সোনালি ওই ইমেইলে ফিডব্যাক দিতে পারি, বাট এইটা নিয়ে আবার টাইম ওয়েস্ট করবো না। এটা অনেক টাইম যায়, আমাদের ক্লাস ওভারই হয়ে গেছে, 9টা 13 বাজতেছে। আমি ইনশাল্লাহ আচ্ছা আমি আজকে আর না আগাই, কারণ অনেকেই চলে যেতেছে। আমি চাইছিলাম আজকে আমাদের এই টেস্ট প্রসেসটা আলোচনা করতে, কিন্তু এখন এটা আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগবে, কোনো কথা নাই। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এখানে যারা যারা আছেন তারা কি সানডে আসতে পারবেন? তাইলে আমি না সানডে এইটা আলোচনা করতাম, এই ফিডব্যাকটা আবার সানডে না দিয়া। আপনারা কি সবাই সানডে আসতে পারবেন? জি ইনশাআল্লাহ আসতে পারবো আমরা। যদি আসতে পারেন তাহলে আমরা এই স্লাইড গুলো আমরা সানডে কভার করবো ইনশাল্লাহ। কারণ এই ফিডব্যাকটা আসলে দরকার ছিল, এই কারণে দরকার কারণ আপনি লিখছেন, আপনি যদি ফিডব্যাক না পান তাহলে আপনি জানবেন না এটা কারেক্ট কিনা, রং কোথায় ভুল হয়েছে, এগুলো জানা দরকার আছে। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে, আমরা সানডের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই স্লাইড গুলো কভার করবো। স্লাইড গুলো বেসিক্যালি আমরা মেইন যে সেক্টরটা কভার করবো সেটা হচ্ছে, আমি একটু বলে দিই, এই আপনার এই টেস্ট প্রসেস, ঠিক আছে, এই টেস্ট প্ল্যানিং কি, টেস্ট মনিটরিং এন্ড কন্ট্রোল কি, টেস্ট অ্যানালাইসিস কি, টেস্ট ডিজাইন কি, টেস্ট ইমপ্লিমেন্টেশন কি, টেস্ট এক্সিকিউশন কি, টেস্ট কমপ্লিশন কি, এই বিষয়গুলা জানা দরকার আছে। আইএসটিকিউর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ম্যান্ডেটরি, ঠিক আছে। আর ওকে, আইএসটিকিউর জন্য ম্যান্ডেটরি। আর আপনার ইন্ডাস্ট্রিতে কাজের জন্য আপনার এগুলা দরকার, আপনার টেস্ট প্ল্যানিং কি জানতে হবে, ঠিক আছে। এই মনিটরিং এন্ড কন্ট্রোল এগুলা, যদিও মনিটরিং এন্ড কন্ট্রোল নিয়ে সবসময় প্রশ্ন করবে না আপনাকে, ডাইরেক্টলি এইভাবে প্রশ্ন করবে না, কিন্তু এগুলো জানলে আপনি আনসার করতে পারবেন প্রশ্নের, বুঝছেন। তারা আপনাকে প্রশ্ন করবে মনিটরিং কন্ট্রোল না এইভাবে না প্রশ্ন করে আপনাকে বলবে যে তুমি কিভাবে বুঝবা তোমার টেস্টটা এফেক্টিভ। এইটাই হচ্ছে মনিটরিং এন্ড কন্ট্রোল, ঠিক আছে। তারপর টেস্ট অ্যানালাইসিস কি, ডিজাইন কি, ঠিক আছে। এই দুইটা টপিক মোটামুটি একদম কাছাকাছি, এত কাছাকাছি এগুলোতে মানুষে কনফিউজ হয়েছে, আমি নিজেই কনফিউজ হয়ে যাই, ঠিক আছে। টেস্ট ইমপ্লিমেন্টেশন, এক্সিকিউশন, ঠিক আছে, এই দুইটা আবার এদিকে খুবই কনফিউজিং, বাট আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। আর এই ফিডব্যাক যেটা দিছি এটা আমি আবার আলোচনা করব না, আমি পার্সোনালি যারা সানডেতে আসবে নতুন তাদের সাথে আমি আলাদা ফিডব্যাক দিয়ে দিব, কারণ এটাতে অনেক টাইম যায়, আর আবার টাইমটা ওয়েস্ট করা ঠিক হবে না। তো আজকে এই পর্যন্ত থাক। আমরা আজকে আসলে ভালো হয়েছে যে আমরা সবার সাথে সবাই পরিচিত হয়েছি। আমরা নতুন কেউ যদি আসে জয়েন করে থাকেন, যে পরিচয় দেন নাই বা নিজে ইন্ট্রোডিউস করেন নাই, চাইলে ইন্ট্রোডিউস করতে পারেন। আর না হলে আমরা আজকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর নইলে এখানেই শেষ করি আজকে। ইউসুফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে আমাদের যে সিলেবাস, এই সিলেবাসের 6টা চ্যাপ্টার আছে, জি, আবার একটা চ্যাপ্টারের আবার সাব চ্যাপ্টার আছে আর কি। তো আমাদের যদি আপনার যদি মানে এরকম যদি আমাদের কোর্সের যে ডিউরেশনটা, যে আপনি জানুয়ারিতে যদি অথবা ফেব্রুয়ারিতে শেষ করেন, তাহলে আমাদের এইভাবে আগাইলে মনে হয় হয়তোবা আরো বেশি সময় লাগতে পারে। আমরা এটা আমি দেখছি, আমি ক্যালকুলেশন করছি, আমি জানি এটা স্লো হইতেছে, প্রথম দিকে একটু স্লো হয়, এটাই স্বাভাবিক, ঠিক আছে।
পরবর্তীতে ইনশাল্লাহ এটা ফাস্টার হবে, কারণ পরবর্তীতে আমরা সবাই মোটামুটি যারা আসবে এরাই আসবে, বুঝছেন? এই যে 15 জন বা 20 জন যারা আসে এরাই আসবে, তখন আমাদের আর এরা ফ্যামিলিয়ার হয়ে যাবে, আমার জন্য ফাস্টার হবে। আমি জানি এটা স্লোয়ার, কিন্তু 1 ঘন্টার বেশি টাইম দেওয়া আসলে একটু কঠিন হয়ে যায়, কারণ আমার তো ফ্যামিলি আছে, বাচ্চা ছোট, একদম ছোট বাচ্চা একটা। না 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 ইউসুফ ভাই, স্লোয়ার না, আপনার স্পিড ঠিক আছে। মানে জিয়া ভাই বলতে চাচ্ছে ফেব্রুয়ারিতে শেষ না হয় হয়তো বা এপ্রিলে হইতে পারে, ওইটাই আর কি। মানে ওইটা সমস্যা নেই আমাদের, দেরিতে শেষ হলে তো আমাদের কোনো সমস্যা নেই। না শুনেন, এটা একটু প্রবলেমও আছে, একদম প্রবলেম না না এটা না, প্রবলেম হচ্ছে এই ধরনের, এইটার প্রবলেম হইতে পারে এইটা যে যারা জয়েন করতেছে তারা হয়তো এক সময় বোর্ড হয়ে যাবে বা তারাই টায়ার্ড হয়ে যাবে, এক সময় চলে যাবে। ফ্যাক্টটা হচ্ছে যে আমার টার্গেট হচ্ছে এই ধরনের, আমি বলি আমার টার্গেট হচ্ছে আপনারা মার্চ এপ্রিলের দিকে ইন্টারভিউ দেওয়ার জন্য ফিট হবেন, এইটাই হচ্ছে আমার টার্গেট। এই টার্গেট আমি কাজ করতেছি, ইনশাল্লাহ আমি এইভাবে চালায় যাব। যদি টাইম একটু বেশি লাগে তাহলে আর কিছু করার নাই ভাই, একটু ধৈর্য ধরবেন, আর ইনশাল্লাহ আমরা শেষ করব মার্চ এপ্রিলের দিকে। আমার খুবই ইচ্ছা যে আপনারা যারা করতেছেন তারা ফিট হয়ে যাবেন, এবং আমি আশা করব তারা অ্যাপ্লাই করবেন এবং চাকরি পাবেন ওই মার্চ এপ্রিলের দিকে ইনশাল্লাহ। এইটাই হচ্ছে টার্গেট। ওই সময়টা খুবই ভালো হবে, কারণ হচ্ছে ওই সময় তারা রিক্রুটমেন্ট ওপেন করবে। মোস্ট অফ দা কোম্পানি, যারা আপনার আইটি কোম্পানি বলেন আর যেটাই কোম্পানি বলেন, মেইনলি সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো, তারা রিক্রুটমেন্ট ফ্রিজ আছে আনটিল নেক্সট ইয়ার পর্যন্ত, আনলেস খুবই নেসেসারি পজিশন গুলো বাদে। তো এই মার্চের পরে এই পজিশন গুলো ওপেন হবে, এই নিউ ইয়ারের পরে ওপেন হবে, তারা সবাই রিক্রুট করবে। তো আমি আসলে আশাবাদী আপনারা এখানে এই সময় ফিট হবেন এবং অ্যাপ্লাই করবেন। তো এইটা অ্যাপ্লাই করতে হলে এই যে আইএসটিকিউবির সবগুলো সাবজেক্ট, এই যে টপিকগুলো কভার করতে হবে এরকম কিছু না, ঠিক আছে? এই যে মনে করেন আইএসটিকিউবির যে দাঁড়ান আমি দেখাই, এই যে আইএসটিকিউবির যে আপনার এই এখানে যে টপিকগুলো আছে এগুলা সবগুলো আপনাকে কভার করতে হবে আপনার আইএসটিকিউবি পরীক্ষার জন্য, ঠিক আছে? কিন্তু জবের জন্য আপনাকে সবগুলা কভার করতে হবে না। আর আশা করতেছি মনে করেন পরের যেগুলো আছে এগুলো একটু তাড়াতাড়ি যাবে, কারণ প্রথম দিকেই সময় লাগে, বুঝতে সময় লাগে, মানুষের প্রশ্নও থাকে, একটু স্লো যাওয়াও লাগে, কারণ মানুষকে বোঝানোর জন্য, সময় দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ দেখি, আমরা চেষ্টা করি, দেখি কতদিন যায়, কিন্তু আমার টার্গেট থাকবে ইনশাল্লাহ মার্চ এপ্রিলের দিকে ভাই, চেষ্টা করবো। ইউসুফ ভাই আরেকটা রিকোয়েস্ট, আপনি যে প্ল্যান করছেন এটা তো অবশ্যই ভেরি গুড, মানে মার্চ এপ্রিলে জবের ট্রাই করা। আমরা যদি এই উইদিন দিস টাইমে যদি আমরা এক্সাম প্ল্যান করি, যারা আর কি সিরিয়াস এক্সাম দিতে চায় তাহলে আমার মনে হয় এই সার্টিফিকেটটা আমাদেরকে জবের জন্য ভেরি হেল্পফুল হবে আর কি, কেউ যদি আমরা পাস করি রিয়েলি হেল্পফুল হবে। হ্যাঁ, অবশ্যই হেল্পফুল হবে। তবে আপনি এই পুরাটা আপনি যদি নিজে নিজে কভার করেন তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন, কিন্তু আমি পারবো না, মার্চ এপ্রিলের আগে এটা কভার করতে পারবো না, আমার টার্গেট অনুযায়ী এটা হবে না। আর এটা নিজেরা পড়তেই হবে। আমি একবার দেখাই দিলাম তাইলে আপনি পাস করতে পারবেন না, আপনাকে নিজেরা পড়তে হবে এগুলা, আইএসটিকিউবির জন্য পড়াশোনা করতে হবে। তাহলে আপনি আমাদেরকে যেগুলা কভার করবেন ওগুলা কি আমাদের কাজ পাইতে সুবিধা হবে, তাই তো? এটা কাজ পাইতে সুবিধা হবে, আইএসটিকিউবির জন্য সুবিধা হবে, বাট আইএসটিকিউবির জন্য আপনাদেরকে এক্সট্রা পড়তে হবে, এক্সট্রা পড়াশোনা করতে হবে। কারণ আইএসটিকিউবিটা জাস্ট এইরকম না যে আমি স্লাইড গুলো বলে দিলাম আপনি শুনে গেলেন আর গিয়ে পরীক্ষা দিয়ে দিবেন, না, এটা হবে না, কারণ আপনার মনে থাকবে না। কারণ আমি যদি এখন জিজ্ঞেস করি, এই মনে করেন এখান থেকে যদি 2টা প্রশ্ন করি তাহলে এখানে দেখবেন অনেকেই আটকে যাবেন। আমি যদি বলি হোয়াই টেস্টিং ইজ নেসেসারি, বুঝছেন, এখানে মনে করেন 50% মানুষ বলতে পারবে না হোয়াই টেস্টিং ইজ নেসেসারি, বুঝছেন? তো এই অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আপনার করলে এগুলা প্রবলেম হবে। এনিওয়ে, ফ্যাক্ট যেটা হচ্ছে আইএসটিকিউর জন্য পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আবার চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে হবে। তো চাকরি পাওয়ার যেটা পড়াশোনা সেটা হচ্ছে আপনি যখন আপনি যখন জানবেন, মনে করেন এই যে আপনার আমাদের যে বোর্ডটা আছে, আপনারা যখন এই রিয়েল লাইফের কাজগুলো দেখবেন এই বোর্ডে, এই যখন আপনারা কাজ করবেন তখন
তখন আপনি ইন্ডাস্ট্রির নর্ম গুলা চিনে যাবেন। এই যে মনে করেন ইন্ডাস্ট্রি কিভাবে একটা কলাম থেকে আরেকটাতে যায়, মনে করেন একটা সেক্টর টু ডু থেকে গ্রুমিং এ যাবে, গ্রুমিং থেকে ইন প্রগ্রেস, প্রগ্রেস থেকে ডান, বুঝছেন? এখানে টেস্টিং আর একটা কলাম থাকবে। এগুলো যখন আপনারা জানবেন, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, এগুলো কি আইএসটিকিউর জন্য কোনো দরকার নাই। তারপরে এই কাজগুলো জানবেন, আপনার ইন্ডাস্ট্রি লেভেলে কাজ যখন জানবেন, তখন ইন্ডাস্ট্রি লেভেলের পরীক্ষার জন্য, ইন্টারভিউর জন্য আপনি ফিট হবেন। প্লাস ইন্টারভিউর জন্য আপনাকে কিছু পড়াশোনা করতে হবে। এই কিউ এর প্রশ্নগুলা কি কি প্রশ্ন করা হয় এগুলো জানতে হবে, এগুলোর আনসারও আপনি জানতে হবে। সেইটা এত কঠিন না, আইএসটিকিউর পড়াটা একটু কঠিন, ডিটেইল আপনাকে জানতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স। তো আশা করতেছি, আমি আমার ধারণা অনুযায়ী আপনাকে আইএসটিকিউ করলে ভেরি গুড, এটা আপনার কাজ পাইতে অনেকই সুবিধা হবে। ঠিক আছে, বাট আমি মনে করি না আইএসটিকিউটা ম্যান্ডেটরি এই কাজ পাওয়ার জন্য। কারণ অনেকে পাইছে, এই আমাদের বাংলাদেশি অনেকে পাইছে যারা আইএসটিকিউ না করে, ওই শুধু কোর্সে 2 দিনের কোর্স করে চাকরি পাইছে। ঠিক আছে, যাই হোক, আর কোন প্রশ্ন আছে কারো? ওকে, আর কোনো প্রশ্ন নাই, তাহলে আজ ইনশাআল্লাহ আমরা আজকে মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইরান ভাই। ওয়া আলাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইরান।